মুহতারাম হাদিরিন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন কুবা একটা এলাকা আছে। এই কুবা এলাকার মধ্যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি যদি এই কুবা এলাকার মধ্যে একটা মসজিদ স্থাপন করতে পারি, এই জায়গায় যদি একটা মসজিদ নির্মাণ করতে পারি, তাহলে মানুষ ইবাদত বন্দি করতে, ইসলামের কাজ করতে মানুষের জন্য আহসান হবে। মানুষ সুন্দরভাবে ইসলামের কাজ করবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকার মধ্যে একটা জায়গা নির্ধারণ করলেন, একটা স্থান নির্ধারণ করলেন যে এই জায়গাতে একটা মসজিদ স্থাপন করবে, মসজিদ স্থাপন করবে। তো সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করা আল্লাহর আদেশ, নবীর সুন্নত, মুমিনের সিফত, কুতি থেকে হেফাজত, হইতে হয় না বেইজ্জত, আছে আল্লাহর রহমত। রসুল কুবা এলাকাতে একটা মসজিদ স্থাপন করতে চাইতেছিলেন। তো সাহাবায়ে কেরামদের সাথে একটা পরামর্শ করলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, আমি তো এই কুবা এলাকাতে একটা মসজিদ স্থাপন করতে চাই, মসজিদ নির্মাণ করতে চাই। ওই জায়গাটা আমি নির্ধারণ করছিলাম, ওই জায়গার মধ্যে যদি মসজিদ স্থাপন করি কেমন হয়। সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি যদি কুবা নামক এই জায়গার মধ্যে মসজিদ স্থাপন করেন, তাহলে আমাদের ইল্লাল্লাহ প্রচার করতে, ইসলামের কাজ প্রচার করতে আমাদের জন্য আসান হবে, সহজ হবে। তো যে জায়গাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন, এই সোনামণি চিফা দেবো এটা কথা কই না, হ্যাঁ? আলোচনা করতেছি তো, চিফা দেবো এটা কথা কই না। তো ভাই, আল্লাহর নবী একটা জায়গা নির্ধারণ করলেন। তো সাহাবায়ে কেরামরা বলতেছেন যে এই জায়গাটাই সবচেয়ে পারফেক্ট মসজিদ বানানোর জন্য। তো যে জায়গাটা রসুল নির্ধারণ করছে, এই জায়গাটা হইলো এক ইহুদি। কার ভাই? ইহুদি। তো আল্লাহর নবী বলতেছেন, হে ইহুদি ভাই আমার, আমি মানুষকে ইল্লাল্লাহ দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার দাওয়াত দিব। এই জায়গাটা যদি আমাদের জন্য হয় সবচেয়ে সুন্দর হয়, ইসলামের কাজ প্রচার করতে আমাদের জন্য সবচেয়ে আসান। ইহুদিরে বলতেছে, ভাই এই জায়গাটা আমাদের নিকট বিক্রয় করে দেন, আপনি যাই বলেন আমি এই পরিমাণ টাকা দিয়াই আমি আপনার কাছ থেকে এই জায়গাটা কি করব, ক্রয় করে নিব। তখন ইহুদি বলতেছেন, না, এই জায়গাটা আমি বিক্রয় করতে পারবো না। আপনি ইসলামের কাজ করবেন, এই জায়গা আমি বিক্রয় করব না। তো রসুল ওই খ্রিস্টানকে বুঝাইলেন যে এই জায়গাটার মধ্যে ইসলামের কাজ কর। খ্রিস্টান মানুষ তো দিন দুনিয়া কি আর ভাই বুঝে। তো রসুল বইলা চলে আসলেন, কিন্তু এই খ্রিস্টান লোকটা রসুলের কাছে এই মসজিদ তৈরি করবে, এই জায়গাটা বিক্রয় করতে চায় না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খুব খারাপ। তো সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে রসুলের মনটা তেমন ভালো না। তো রসুলের সাহাবী আবু বকরকে বলতেছেন, ভাই আপনি যাই বলেন, যেটার বিনিময়ে এই জায়গাটা দিতে চান, আমরা এটা দিয়ে আপনার কাছ থেকে এই জায়গাটা কিনে নিব, আপনি আমাদের নিকট বিক্রি করে দিন। তখন এই কাফের বলতেছে, ভাই না, আমার পক্ষে বিক্রয় করা সম্ভব নয়। তো আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহর নবী স্থাপন করতে চাইতেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া যখন বললেন যে মসজিদের জন্য এই জায়গাটা বিক্রয় করে দেন, খ্রিস্টান লোকটা বলল, না ভাই, এই মসজিদের জন্য এই জায়গা বিক্রয় করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর গেলেন, আবু বকরকে বললেন, হে আবু বকর, এই জায়গা বিক্রয় করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এই জায়গা ক্রয় করার জন্য। আলীকে একই কথা বললেন, বলতেছেন, হে আলী, এই জায়গাটা বিক্রয় করা আমার পক্ষে সম্ভব। নাউজুবিল্লাহ বলতেন না? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে সবচেয়ে শিল্পপতি মানুষ, উনার কোটি কোটি টাকা, উনার নামের শুরুতে গুণী একটা উপাধি লাগছে। গুণী মানে ধনী। উসমান গনি হইলেন মক্কা মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বড় লোক, সবচেয়ে বড় ধনী লোক। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল হইল যখন তিনি সফর থেকে বাড়িতে আসেন, ব্যবসার বাণিজ্য করে যখন বাড়ির দিকে রওনা হন, তখন আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করেন, তারপর উনি বাড়িতে যান। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাই সফর কইরা ব্যবসা কইরা যখন বাড়িতে ঢুকার আগে রসুলের সাথে সাক্ষাৎ করলেন, তো দেখতে পাইলেন যে রসুলের চেহারার মধ্যে একটা দুশ্চিন্তার একটা ছাপ দেখা যায়। পেরেশানি একটা ছাপ দেখা যায়। মানে রসুলের চেহারার দিকে যখন তাকাইছে, যে মনে হয় রসুল কোনো পেরেশানিতে আছে। তো উসমান গনি কোটি টাকার মালিক সাহাবী বলতেছেন, হে আল্লাহর নবী, আমি বাড়িতে না গিয়া আগে আপনার কাছে সাক্ষাৎ কইরা তারপর আমি বাড়িতে যাই। কাজে হে আল্লাহর নবী, আপনার কি সমস্যা, আপনার কি পেরেশানি, এটা যদি আমাকে বলেন হুজুর, আমি চেষ্টা করব আপনার এই পেরেশানিটা আমি দূর করে দিতে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী প্রত্যেকটা কথা খুলাসা কইরা বলেন, বলতেছেন, হে উসমান গনি, আমি তো মক্কা থেকে কুবা অঞ্চলে আসছিলাম। এই কুবা অঞ্চলের এই জায়গাটা আমার কাছে ভালো লাগছিল। আমি চিন্তা করলাম এই জায়গার মধ্যে যদি আমি মসজিদ স্থাপন করি, ইল্লাল্লাহর কাজ প্রচার করতে, তাবলীগের কাজ প্রচার করতে আমার জন্য আহসান হইয়া যায়, আমাদের ইসলামটা প্রচার করতে সহজ হয়। কিন্তু এই জায়গাটা হলো খ্রিস্টানের। খ্রিস্টানকে বলছি, ভাই জায়গাটা আমার কাছে বিক্রয় করে দাও। ওই খ্রিস্টান লোকটা জায়গা বিক্রিও করবে না, ইমানও আনবে না, আল্লাহর হস্তে দানও করবেন। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি টাকার মালিক, মক্কা শহরের মধ্যে সবচেয়ে ধনী মানুষ। তো উসমান গনি ওই কুবা অঞ্চলের ইহুদির বাড়িতে গেলেন, বলতেছেন, হে ইহুদি ভাই আমার, আল্লাহর নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা মসজিদ স্থাপন করার জন্য চয়েস করছে। আপনি এই জায়গাটা কি হইলে দিবেন, কত টাকার সম্পত্তির বিনিময়ে দিবেন? ইহুদি মনে মনে বলতেছে যে উসমান গনি তো সবচেয়ে বড় লোক মানুষ, ধনী মানুষ, তার কাছে আমি যা চাই সে তা দিতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ কইতেন না? তা দিতে প্রস্তুত আছে। উসমান গনি বলতেছে, ভাই কি লাগবে? ইহুদি বলতেছে, না ভাই দেওয়া সম্ভব। তো উসমান গনি বলতেছেন, তিনি যে আমার সমস্ত সম্পদ, স্থাবর অস্থাবর, ব্যাংক ব্যালেন্স যা আছে, এই সমস্ত কোটি টাকার সম্পত্তি তোমাকে আমি দিয়ে দিব লিখিতভাবে। প্রয়োজনে বিনিময়ে কি কুবা
নামক অঞ্চলের যে জায়গাটা রসুল দাবি করছে মসজিদ তৈরি করত, এই জায়গাতে ইল্লাল্লাহ প্রচার করার জন্য এই জায়গাটা বিনিময়ে তুমি দিয়ে দেবে। তখন কাফের তো আনন্দে লাফাইতেছে। ধরেন এই মসজিদটার সমান একটা জায়গা যদি আপনারা অফার দেয় যে ভাই এই এতটুক জায়গা আপনি আমারে দিয়ে দিবেন, আর আমার ব্যাংকে আছে 10 কোটি টাকা, নরসিংদী আমার 10টা বাড়ি আছে, ঢাকা গুলশানে আমার 2টা প্লট আছে, বিনিময়ে সব দিয়ে দিমু, আপনি বিনিময়ে এই জায়গাটা দিবেন, আর আমি এই জায়গার বিনিময়ে সব আপনারা দিয়ে দিব। সবাই ভাই পাগল হয়ে যেত না? এই অল্প একটু জায়গার জন্য তার সমস্ত ব্যাংক ব্যালেন্স দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তদ্রুপ তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরের নিকট এই প্রস্তাব রাখলেন যে হে কাফের ভাই আমার সমস্ত সম্পদ আপনার নামে লিখিত ভাবে দিব, স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স কোটি টাকার মালিক যা আছে আমি আপনাকে দিয়া দিব। এর বিনিময়ে আল্লাহর নবী যে জায়গাটা আপনার নির্ধারণ করছে মসজিদ স্থাপন করার জন্য ওই জায়গাটা আল্লাহর নবীকে দিয়ে দেন। তো কাফের বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার সমস্ত সম্পদের বিনিময়ে আমি আমার এই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন হে আল্লাহর নবী, আপনি যে কারণে আপনার মনটা একটু খারাপ, আপনার মনটাকে উজ্জ্বল করার জন্য আমার এই কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার সম্পদ ওই ইহুদি লোকটাকে দিয়ে দিছি, আর আমার এই সম্পদের বিনিময়ে কুবা যে জায়গাটা আপনি নির্ধারণ করছেন এই জায়গাটা আমি কিনে ফেলেছি, আর এই জায়গাটা মসজিদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে পানি চলে আসে। অনেক সময় ভাই আনন্দে কান্দে, কাঁদে না মানুষ? কাঁদেনি? ছেলে আপনার মাস্টার্সে গোল্ডেন প্লাস পাইছে, ছেলেটা আনন্দে কাঁদতেছে। কি কাঁদতেছে ভাই? আনন্দে কিন্তু অনেক সময় কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে পানি চলা আসে এবং খেজুর গাছের দিকে তাকায় বলতেছেন ইয়া আইয়ুহাস শাজারা, হে খেজুর গাছ তুই সাক্ষী থাকিস আমার মনটা উজ্জ্বল করার জন্য সবচেয়ে বড় শিল্পপতি আমার সাহাবী উসমান গনি সমস্ত সম্পদ দিয়ে দিছে, আর মুসলমানদের নামাজের জায়গা একটা মসজিদে কুবা সে জায়গাটা কিনে ওয়াকফ কইরা দেয়। আইয়ুহাস শাজারা, হে খেজুর গাছ তুই সাক্ষী থাকিস, এবং হে আল্লাহ আমার এই সাহাবী উসমানেরকে তুমি আরো কোটি টাকার মালিক বানায়া দাও এবং জান্নাতে একটা বিশাল বড় একটা বালাখানা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন রসুল এই দোয়াটা করলেন, তো ইহুদি লোকটা, যে লোকটা ভাই জমিটা সমস্ত সম্পত্তির বিনিময়ে নিছে, এই লোকটা দূরে থেকে এই কথাটা শুনতে পারলেন যে রসুল তার জন্য এই দোয়া করলেন যে হে আল্লাহ তুমি তার 1 কোটি টাকার সম্পত্তির মালিক বানাও এবং জান্নাতে তুমি তার জন্য বিশাল বড় একটা প্রাসাদ তৈরি কর। যে জান্নাতের প্রাসাদগুলি কেমন হবে, যে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। আর মানুষ জান্নাতে যেন একটা পাখি উড়ে যাইতেছে, মনে মনে বলবো যে আল্লাহ এই পাখিটা যদি খাইতে পারতাম, এই পাখিটা উড়ন্ত পাখিটা বুনা হইয়া তার সামনে আয়েশা দেবে। সুবহানাল্লাহ। তো ভাই কাফের এই কথাটা শুনতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ই দোয়া করলেন, তখন ইহুদির অন্তরের মধ্যে একটু সিগন্যাল বাজছে। কি বাজছে ভাই? জুড়ে কি বাজছে ভাই? চিন্তা করলেন উসমান তো কোনো বোকা মানুষ না, উসমান তো সবচেয়ে শিল্পপতি মানুষ, উসমান তো মক্কার মধ্যে
সবচেয়ে একজন ধনাঢ্য মানুষ। উসমান তো একজন জ্ঞানী মানুষ। উসমান জ্ঞানী হইয়া তার কোটি টাকার সম্পত্তি অল্প একটু জায়গার বিনিময়ে কি কারণে দিয়ে গেল? এই জায়গাতে মনে হয় যে কোনো একটা রহস্য আছে। তখন ইহুদি সচেতন হইল, মনে মনে ভাবলো, হাই হাই, উসমান তো জ্ঞানী মানুষ হইয়া উসমান যে কাজটা করছে, আশা করি উসমানই কাজ করে সে ঠগে নাই, সে জিতে পেরেছে। সুবহানাল্লাহ। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল উপাধি যখন দিলেন, এই দোয়া যখন করলেন, তখন ভাই ইহুদি দূর থেকে এই দোয়াটা শুনতে পারলেন যে, হে উসমান গনি, তোমারে আল্লাহ কোটি টাকার মালিক বানাক, এবং হে খেজুর গাছ, তুমি সাক্ষী রাখো উসমান গনি সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দিছে অল্প একটু জায়গার বিনিময়ে। তখন এই কাফেরটা বলতেছেন আল্লাহর নবীর কাছে আইসা, হে আল্লাহর নবী, আমি যদি আপনার সাহাবী উসমান গনির সমস্ত সম্পত্তি আবার তাকে দিয়া দেই, আর আমার সম্পদটা যদি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেই, আর আমি যদি আপনার নিকট মুসলমান হইয়া যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জান্নাতে বিশাল বড় একটা অট্টালিকা দিব কি দিব না? তখন আল্লাহর নবী বলতেছেন, হে ইহুদি ভাই আমার, তুমি যদি আমার সাহাবী উসমান গনির সমস্ত সম্পত্তি ফিরাইয়া দাও এবং তুমি মুসলমান হও, এই জায়গাটা আল্লাহ রাস্তায় মসজিদের জন্য ওয়াকফ করে দাও, আমি আল্লাহর নিকট দোয়া করব আল্লাহ যেন তোমারে জান্নাতে সবচেয়ে বড় একটা অট্টালিকা দান করে। সুবহানাল্লাহ। তখন ইহুদি লোকটা কি করলেন, উসমান গনিকে বলতেছেন, হে উসমান গনি, আমার দুনিয়ার দরকার নাই, তোমার সমস্ত সম্পত্তির বিনিময়ে আমার এক টুকরা জায়গা তুমি কিনে নিছিলা, আর এই কিনা জায়গাটা আল্লাহর ঘরে দান করে দিছ, আমি তোমার সমস্ত সম্পদ ফিরাইয়া দিলাম, আমি তোমার স্থাবর অস্থাবর সমস্ত টাকা পয়সা ফিরাইয়া দিলাম, বিনিময়ে আমার জায়গা আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর নবীর হাতে দইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা আমি মুসলমান হয়ে গেছি, আমার এই জায়গাটা আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনন্দে খুশি হয়ে যায়। দেখেন ভাই, মসজিদের জন্য তো জায়গার প্রয়োজন, লোকটা দিতে চায় না। এক সাহাবী তার কোটি টাকার সম্পত্তি দিয়াও মসজিদের জন্য কি করছে, জায়গাটা কিনে দিছে। তারা দুনিয়ারে প্রাধান্য দিছে না, আখেরাতে প্রাধান্য দিছে। কারণ আকাবির ও আসলাফগণ আমাদের জানতেন যে দুনিয়া কিচ্ছু না, দুনিয়াতে ভাই কেউ থাকতে পারবে না। আপনি আমি এত সম্পদ কামাই করতেছি কার জন্য? মরার পরে আপনার লাশটা যে জায়গার মধ্যে শুয়েছিলেন, ডুপ্লেক্স আর ডিপ্লেক্স বাড়ির ভিতরে, মরার সাথে সাথে ভাই আপনার সমস্ত পরনের কাপড়গুলি খুলে ফেলবে। আপনাকে যে স্পেশাল রুমে থাকছিলেন, সন্তানগুলি বলবো যে বাবার লাশটারে বারান্দার মধ্যে আইনা রাখ। আপনাকে সমস্ত কাপড়গুলি কুইলা একটা বিছানার চাদরদের ডাইকা আপনার লাশটা বারান্দার মধ্যে রাখবো, ঘরের ভিতরে রাখবো। আপনি মারা গেছেন, আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করলেন, রাত্রে মাগরিবের সময় মারা গেছেন, আগামীকাল সকালে আপনার জানাজা হবে, সারা রাত্র আপনার লাশটা পাহারা দেওয়ার মতন এমন 2-4 জন খুঁজে পাওয়া যায়। আছে না ভাই? আপনি না কোটি টাকার সম্পত্তি তৈরি করছিলেন আপনার নাতির জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের বউয়ের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ভাই ভাতিজার জন্য, অথচ আপনি মারা গেছেন, তারা তারা ঝগড়া লাগছে যে বাবার এই জায়গাটা আমি নিব, ওই বলতেছে বাবার এই জায়গাটা আমি নিব। এই নিয়ে গড়ে কি বাবা
ঝগড়া লাগছে, আর আপনারে বারিন্দার মধ্যে ফালায় রাখছে। একজন আরেকজনকে বলতেছে, ভাই আগে বাবার লাশটা দাফন কর, তারপরই সম্পদগুলি ভাগ কর। এমন হয় না ভাই? এমন শত ঘটনা আছে। কার জন্য ভাই এত সম্পদ তৈরি করতেছে? আপনি কার জন্য কোটি টাকা তৈরি করবেন? আপনি মারা গেলে আপনার সন্তান আপনার নামে মসজিদের কাজ চলতেছে, যে ভাই মসজিদে ফাস্টারে আল্লাহর হস্তে প্রতি শুক্রবারে বাবার নামে দান কর। আপনার ছেলে এত পাষাণ দিলের অধিকারী, আপনার নামে আপনি টাকা উপার্জন করে রাখতে গেছেন, আপনার ছেলে আপনার নামে 5 টাকা শুক্রবারে পকেট থেকে বাইর হইব না। ঠিক আছে না ভাই? ঠিক আছে তো? আপনার ছেলে আপনার নামে 5 টাকা দিত না, আর আপনি কিন্তু সম্পত্তি কামাই করছেন। আপনি চিন্তা করলেন, হ্যাঁ সন্তানের কারণে ভালো একটা পোশাকও করছেন, চিন্তা করলেন আমি যদি এইভাবে বুক বিলাসিতা করি তাহলে আমার সন্তানগুলি কষ্ট করবে। আর আপনি যখন মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন, আপনি তো অসহায় মানুষ। এক হইলে আপনি আলেমও হইতে পারলেন না, আলেম না হওয়ার কারণে মানুষকে কোরআনও শিক্ষা দিতে পারলেন না, আপনার কবরে সব যাওয়ার মতো কোনো অপশনও নাই। আপনি যদি ভাই মসজিদে একটা পাকা দান করে যাইতেন, মসজিদে একটা টাইলস দান করে যাইতেন, যতদিনই মসজিদে টাইলস গুলি থাকবে ততদিন আপনার কবরে সব পুষতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সাহাবায়ে কেরাম আকাবির ও আসলাফগণ দান করার যে কি ফজিলত বুঝতে বিদায় এত অল্প জায়গার জন্য তার কোটি টাকার সম্পত্তি দান করে দিল। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, যে আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আমার সন্তান হাসান হুসাইন দীর্ঘ 3 দিন যাবত অসুস্থ রে। হে আমার প্রাণের স্বামী, আমার সন্তানগুলির জন্য বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন। 3 দিন যাবত অনুবাদ। কয়দিন যাবত? আরো আসতে কোন কয়দিন যাবত? 3 দিন। খাবার কিনবো কি দিয়ে? হাসান হুসাইন জান্নাতি পুরুষদের সর্দার, কি ভাই? আর ফাতেমা হইল জান্নাতি মহিলাদের সর্দার। আর ফাতেমা হইলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, রসুলের নাতি। 3 দিন যাবত অনুবাদ। কয়দিন? খাবারের ব্যবস্থা করব কিভাবে? তখন ফাতেমা বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আমার পরনে একটা চাদর আছে, এই চাদরটা নিয়া বাজারে যান। বাজারে গিয়া এই চাদরটা বিক্রয় কইরা আমার এই ক্ষুধার্ত সন্তানগুলির জন্য আপনি একটু খাবার কিনা নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির চাদর নিয়া বাজারে চইলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি দেখতেছে কি দেখতেছে না ভাই? আর একটু জোরে, দেখতেছে না দেখতেছে না? আল্লাহ বলতেছেন, এই ফেরেশতারা জান্নাতি পুরুষদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দারনি হাসান হুসাইন তার মার চাদর বিক্রি করবে, আর এটা কোনো দুনিয়ার মানুষ কিনবে? এটা তো হইতেই পারে না। হ্যাঁ ভাই, কথা বললেন না, এটা তো হইতেই পারে না। এই চাদরটা স্বয়ং আমি আল্লাহ নিজে কিনবো। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা আয়েশা বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর নিয়া রাস্তা দিয়া যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন কার চাদর কেনার জন্য ভাই? আরো জোরে কোন, কার চাদরটা কিনতো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর কেনার জন্য ফেরেশতা মানুষের বেশে আয়েশা বলতেছেন, হে আলী তুমি কোথায় যাও? আলী বলতেছেন, আমি বাজারে যাইতেছি রে বাজান। আমার সন্তানগুলি 3 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় এই উন্নাটা, এই চাদরটা বিক্রয় কইরা
আমার সন্তানাদির জন্য একটু খাবারের ব্যবস্থা করার জন্য। তো ফেরেশতা মানুষের বেশে আইসা বলতেছে, ভাই আপনার এই চাদরটা কত দিরহাম বিক্রি করবে? সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে যে কত দিরহাম আপনি দিবেন? তো বলতেছে যে 6 দিরহাম আপনি বিক্রি করবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির চাদরটা 6 দিরহাম বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। কয় দিরহাম চাদর বিকছে ভাই? 6 দিরহাম। তো 6 দিরহাম যখন চাদর বিক্রি কইরা, হ্যাঁ, খাবারের দোকানে গেলেন, আর এই চাদর ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যায়। তো খাবার কিনা যখন দোকানদারকে বললেন, হে ভাই, 6 দিরহামে যা খাদ্য আসে সবগুলি প্যাকেট করে আমারে দেন। যখন সবগুলি ভাই প্যাকেট কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা পুতলা বানায়া দিলেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 6 দিরহামের খাবার নিয়া যখন রাস্তা দিয়া আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছেন, হে ফেরেশতারা, তুই গিয়া আলীরে গিয়া বলগা, বাইরে আমি একটা ভিক্ষুক মানুষ, আল্লাহর হস্তে আপনার খাবারটা দিলে আমি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তখন ফেরেশতার চোখের মাঝে পানি। আল্লাহ আপনি কি বলেন? হাসান হুসেন ক্ষুধার্ত অবস্থায় বিবির চাদর বেচছে, খাবার কিনা বাড়িতে যাইতেছি, খাবারটা আপনি নিয়ে আসতেছেন, আল্লাহ এটা তো আমার কাছে ভালো লাগতেছে না। বলতেছে ফেরেশতা, আমি আলীরে পরীক্ষা করতে চাই সে দুনিয়ারে প্রাধান্য দেয় নাকি আখেরাতে প্রাধান্য দেয়। আল্লাহর হস্তে চাইলে সে ব্যক্তি দান করে কি করেন? সুবহানাল্লাহ কইতেন না? তো ফেরেশতা আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, বাইরে তোমার এই প্যাকেটের মধ্যে কি আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমি একটা চাদর বিক্রয় কইরা আমার সন্তানাদের জন্য কিছু খাবার, ক্রয় করছি। তখন বলতেছে, বাইরে আমি দীর্ঘদিন যাবত আমার পরিবার অসুস্থ, ক্ষুধার্ত অবস্থায়, ভাই আপনি যদি আল্লাহর হস্তে ভাই আমার আপনার খাবারটা দিয়ে দিতেন, আমার সন্তানগুলি আপনার জন্য দোয়া করতো। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হস্তে ফকিরে চাইছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের খাবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বড় কিন্তু অসুস্থ, দুইজন ছেলে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর হস্তে চাইছে, বিবির চাদর কিনে কি করছে, খাবার কিনছে, চাদর এই খাবারটা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার বিবি যদি কয়ে দেয় যে 1 কেজি মিষ্টি নিয়ে আইসো, রাস্তায় যদি একজন ভিক্ষুক পা যদি দিয়ে দেন, অবস্থাটা কি হইব? বড় জায়গা দিব? তবে এত দানবীর সাদা লাগবে না, কি করা লাগবে না ভাই? এত দানবীর সাদা লাগবে না। আর সাহাবায়ে কেরামদের অবস্থায় কেমন ছিল? তো আলী রাদিয়াল্লাহু তাআলা কয় দিরহাম দা খাবার কিনলেন ভাই? কারে দিছে খাবারটা? ভিক্ষুককে দিয়ে দিছে। তো আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার সময় চিন্তা করলেন, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায় 6 দিরহাম পরিমাণ খাবার বিক্রয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বর্ণনা করছেন, আমার কোন বান্দা যদি 1 দিরহাম 1 গুণ দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায় দেই। কাজে আমি আল্লাহ রাস্তায় 6 দিরহাম পরিমাণ খাদ্য দান করলাম, আল্লাহ আমারে অবশ্যই 60 দিরহাম দিবে। কয় দিরহাম দিবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, তুমি একটা উটনি লয়ে যাও। কি লয়ে যাও ভাই? আর একটু জোরে বলো, কি লয়ে যাও? উটনি লয়ে যাও। তো আল্লাহর কাছে ফেরেশতা বলছে, আল্লাহ উটনি নিলে হবে কি? তো ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতেছে, হে ফেরেশতা, তুমি আলীর কাছে যাইবা, যায় বললা, হে আলী, আমার কাছে একটা উট আছে, তুমি কিনবানি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফেরেশতাকে শিখায় দিছেন, সেইভাবেই ফেরেশতা একটা উট নিয়ে আসলেন। আর আলী খাবার না নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আর আলী চিন্তা করলেন, আমি তো
আল্লাহ রাস্তায় 10 দিরহাম পরিমাণ খাবার দিলাম। আল্লাহ কইছে 1 গুণ দিলে 10 গুণ দিব। আলী কয় কয় গুণ দিছে ভাই? 6 দিরহাম। তাহলে কয় দিরহাম পাইবো? 1 গুণ 60 দিরহাম না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা নু রাস্তা দিয়া বাড়ির পথে যাইতেছেন, এক লোক আইসা বলতেছে, আলী, আমার কাছে একটা উট আছে। এই লোকটা কেডা ভাই? আর একটু জোরে কর, আলোচনা বুঝতে লাগবে। কেডা ভাই? তো বলতেছে, আলী ভাই, আপনি কি উটটা কিনবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে, ভাই, আমার বিবির চাদর কিনা ফুলাফান গুলির জন্য একটু কাবার কিনছিলাম, রাস্তায় এক ভিক্ষুক চাইছে, কাবার গুলি দিয়ে দিলাম। উট তো দূরের কথা, বাড়ির কাবার কেনার মতো টাকা নাই, কি বলো এগুলো? বলতেছে, আলী ভাই রে, আপনার টাকা দেওয়ার প্রয়োজন নাই, আপনি আমার কাছ থেকে এই উটটা কিনে নিয়ে যান, বিক্রয় করার পর লাভ হইলে তারপরে আলী আমাকে টাকা দিয়েন। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের কাছে উট নিয়া তখন বাজারে যায়। বাজারে যাইতে না যাইতে আলীকে বলতেছে, আলী ভাই, আপনি উট নিয়া বাজারে আসছেন, কত টাকা দিবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, আপনি কত দিয়া কিনতে পারবেন? তো কাস্টমার বলতেছে, ভাই, আমি আপনার এই উটটা 160 দিরহাম দিব, আপনি বিক্রি করবেন কি? সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে, মেঘ না চাইতে বৃষ্টি। কি না চাইতে বৃষ্টি ভাই? মেঘ না চাইতে বৃষ্টি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে 160 দিরহাম বিক্রয় করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে, সুবহানাল্লাহ জোরে বলেন। কয় দিরহাম বেচছে ভাই? তো কিনছেন কততে ভাই? 100 দিয়ে। কত দিয়ে কিনছে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রয় করার পর যার কাছ থেকে উটটা কিনছিল ওই লোককে 100 টাকা দিয়ে দিলেন। 160 থেকে 100 দিয়ে দিলে তাকে কত দান করছিল? কত? 1 গুণ দান করলে কয় গুণ পাওয়া যায়? তে আপনার আলী দান করছে কয় কয় টাকা ভাই? যেমন পাইছে কয় দিরহাম? আল্লাহ বলতেছে, বান্দা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বস্তা ভর্তি খাবার নিয়া বাড়িতে গেলেন এবং বিবিকে বললেন, হে আমার বিবি, দান করার কারণে 6 দিরহাম দান করছিলাম, আর আল্লাহ আমাকে 60 দিরহাম দিছে। সুবহানাল্লাহ। তো আমাদের প্রয়োজন হইলো ভাই, দান বেশি বেশি করা। এই সপ্তাহ দানের আলোচনা আছে সামনে, হয়তো বদর যুদ্ধ, আবু জাহেলের কেমনে হত্যা করছে, এই যে এরা দুইজনের মতো দুইটা ছেলে আবু জাহেল হত্যা করছে, শোনার দরকার আছে না ভাই? এগুলি আরো বড়। আবার সূরা কাহাফের ঘটনা আছে সামনে, আস্তে আস্তে যায় আর কি। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, আমি আল্লাহ তোরে কি দেই? সূর্যের আলো দে। আমি আল্লাহ তোরে বৃষ্টির পানি দে। আমি আল্লাহ সূর্যের আলো দিয়া তুই কাপড় শুকাস। আমি আল্লাহ সূর্যের আলো দিয়া তুই ধান শুকাস। আমি আল্লাহ বৃষ্টির পানি দিয়া তুই ক্ষেত চাষ কর। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তোকে ধান খেতে দান দিলাম, আমি আল্লাহ তোকে সব কিছু দিলাম, আমি আল্লাহ তোরে অক্সিজেন দিলাম, আমি আল্লাহ তোরে 2টা হাত দিলাম, 2টা পা দিলাম। আমি আল্লাহ কোনোদিন বলি নেই, হে আমার বান্দা, আমি তোরে এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে কতদিন বৃষ্টি দিছি, কতদিন রৌদ্র দিছি, বৃষ্টি দেওয়ার কারণে এত টাকা আমাকে চাঁদা দে, আর রৌদ্র দেওয়ার কারণে এত টাকা আমার চাঁদা দে। এটা আল্লাহ কোনদিন বলছে ভাই? তো আল্লাহ যদি বলে, বান্দা, আমি অন্য জনের কলে কারেন্টে পানি দিলে যদি বিল দিতে পারো, আমি আল্লাহ যে বৃষ্টি দিয়া তোমার ক্ষেতের ফসল তৈরি করে দিলাম, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া তোমার ক্ষেতের ফসলকে সুন্দর করে দিলাম, কিন্তু বান্দা, আমার ঘর মসজিদে তুই কি দান করলি? প্রশ্নের উত্তর দেওয়ার কোনো রাস্তা আছে ভাই? এই জন্য আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা, আমি আল্লাহ তোরে অক্সিজেন দিলাম, আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে লালন পালন করি,
কিন্তু বান্দা তুই আমার ঘরে কি দান করলে, এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল দান বেশি বেশি করা। দানের কারণে আল্লাহ, আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো, দানের কারণে আল্লাহ অ্যাক্সিডেন্ট নামক বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন। আপনি ব্যবসায়িক মানুষ, আপনি যদি দান করেন দেখবেন যে আপনার ব্যবসার মধ্যে কোন দিক দিয়া বরকত হইতেছে আপনি বলতেও পারবেন না। এই জন্য আমাদের প্রয়োজন হইল সন্তানগুলিরে দানে করার, এগুলি শিক্ষা দেওয়া যে এইভাবে দান করা লাগবো, এই সিস্টেমে দান করা লাগবে। কারণ সন্তানগুলিরা যদি দান করার শিক্ষা না দেন, আপনি মরলে আপনার সন্তানগুলি আপনার নামে 1 টাকাও দিবে না। আপনার বাবা কবরে অসহায় মানুষ, বলতেছে আমার সন্তান আমি তোর জন্য এত কিছু করলাম, আর আমার নামে তুই মসজিদে 500 টাকাও দান করতে পারলে না। আমার কেমন সন্তান তুই, আমি বাবা খুব কষ্টে আছি, তুই যদি আমার নামে মসজিদে মাদ্রাসায় গরিব মানুষকে দান করতে, তোর দানের কারণে আমারে আল্লাহ কিছু শাস্তি কমায় দিত, আল্লাহ আমারে কিছু সুখের ব্যবস্থা করতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন বলেন।